এই ধরনের সরকার যতদিন বেশি থাকে কত সমস্যা তৈরি হবে। কেন? তিন আসনের সাবেক সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেলকে পিটুনি দিয়েছে স্থানীয়রা। গুলি করছে আমাকে। আমার বিএনপি এরা জঙ্গি, ওই জঙ্গিদের নিউজ আপনাদের দিতে হবে কেন? ওরা নাগরিক। আমাদের আগামী দিনের পূর্ব ভবিষ্যৎ এবং আগামী দিনের প্রধানমন্ত্রী হতে চলেছে আমাদের বর্তমান তারেক রহমান। সাবেক জিয়াউর রহমানের বড় সন্তান তারেক রহমান, ইনাকে বাংলাদেশের সবাই চেনেন। এই তারেক রহমান যে সমস্ত ভাইরাল বক্তব্য দিচ্ছে এবং আপনারা ইতিমধ্যে যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন পুরো ভিডিওটি দেখলে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার একটি কথা ধরে, তার একটা টেলিভিশন চ্যানেলের একটি সাক্ষাৎকার ধরে এমন কিছু কথা বলেছে। আমাদের এই তারেক রহমান আগামী দিনের সরকার হতে চলেছে, এই দেশের সাধারণ জনগণের একজন প্রতিষ্ঠিতা হতে চলেছে। সে হচ্ছে আমাদের জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দর্শক, ওনাকে নিয়ে বেশি কথা বলা দরকার হবে না, আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে ওনাকে হয়তো দেখেছেন। আর বিশেষ করে ওনার যত কেস ছিল, প্রায় ৭৫টা ওনার নামে মামলা দেওয়া হয়েছে। একে একে করে প্রত্যেকটি মামলা খারিজ হয়ে আসতেছে। প্রত্যেকটি কয়েকটি হাতে গোনা ১৭-১৮টা মামলা নিষ্পত্তি হয়ে গেছে চিরদিনের জন্য। সেই মামলা আর কোনোদিন রায় হবে না এবং হাজিরা দিতে হবে না। এই বিএনপির তারেক রহমানকে এমনভাবে কেসগুলো সাজিয়ে দিয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে। তাদের যে পুলিশ বাহিনীরা ছিল, সেই পুলিশ বাহিনীদেরকে এমনভাবে তৈরি করেছিল যে তারেক জিয়া যাতে জীবনে কেসের থেকে বেরোয় না আসতে পারে, একটা কেস হইতে না হইতে আরেকটাই আটকায় দিত। এই রকমের ভয়ানক পরিস্থিতি বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পরে এখন পর্যন্ত লন্ডনেই বসবাস করতেছে এবং সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে উনি ওখান থেকেই নিয়ন্ত্রণ করতেছে। আপনারা একটু ভেবে নেন যে কতটুক ব্রেনিয়ান হইলে এই কাজটি করা সম্ভব। এবং আজ পর্যন্ত ওনার এই ২০ বছরের মধ্যে ওনার দলীয় কোনো প্রভাব পড়ে নাই। দর্শক, বেশি কথা বাড়াবো না। উনি যে শেখ হাসিনাকে কিছু কথা বলেছিল, সেই সাবেক প্রধানমন্ত্রীকে সেই কথা বলার বর্তমান যে ভিডিও ক্লিপটা আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে বর্তমান তরুণ প্রজন্মর যে সরকার হতে চলেছে সে হচ্ছে আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সেই তারেক রহমানের ভিডিও ক্লিপটা আমরা দেখব। আমার বিএনপি এরা জঙ্গি, ওই জঙ্গিদের নিউজ আপনাদের দিতে হবে কেন? ওরা না দিলে কি আপনাদের টেলিভিশন চলবে না? বেসরকারি টেলিভিশন তো আমি দিয়েছি, তাদেরকে একটু কভারেজ বেশি যারা দিচ্ছেন তারা আবার উৎসাহিত করছেন, ওটা একটু বন্ধ করেন। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, একটু বন্ধ করেন, দেখবেন এমডি কমে যাবে। ভাব যেটা করলেই তো প্রচার। এই যে আওয়ামী লীগ আজকে বড় বড় কথা বলে, ১৯৭৬ সালে এই আওয়ামী লীগ দরখাস্ত করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপনাদের নেতা, আমার নেতা, আমাদের সকলের নেতা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন, আমাদের বিএনপির তারেক রহমান এবং তারেক জিয়া, ওনাকে চেনেন না এমন কোন লোক নাই। দর্শক, এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্রাহ্মণবাড়িয়াতে যে বিএনপির পাল্টাপাল্টি দুপক্ষর একই দলের নেতাকর্মীদের সাথে যে ঘটনাটি ঘটেছে এবং এই ঘটনাটি কিসের জন্য ঘটলো, অবশ্যই আজকের এই ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই কিছুটা আপনাদের বিবেচনীয় ভাবে কাজ করবেন। দর্শক, নিজেরা কখনো ভাই ভাই মারামারি করেন না। এখানে একদল চক্র ছিল যে বিএনপি পন্থীদের সাথে বিএনপিদের যাতে মারামারি করে গ্যাঞ্জাম লাগাই দেওয়া যায়, কিভাবে এই কাজগুলি ঘটাইছে আপনারা পুরোপুরি বিস্তারিত এই ভিডিও ক্লিপটা দেখলে বুঝতে পারবেন। দর্শক, এমন কি ঘটনা ঘটেছিল যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। এখানে একই দলীয় এক নেতারই মিটিং, অথচ ওখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে। এবং আরো একটি ভয়ানক ঘটনা হয়েছে, সেখানে সাবেক যে এমপি ছিলেন নিজামুদ্দিন, উনি কিন্তু ফাঁকা গুলি ছুড়েছে। এবং কিসের জন্য ফাঁকা গুলিটা ছুড়েছিল, ওনার গাড়ির সাথে একটি রিক্সা ভ্যান গাড়ি ধাক্কা লেগেছিল। তা উনি মোটর বাইক নিয়ে যাচ্ছিল, একজন এমপি,
তিনি কিন্তু সেই রিস্কাওয়ালাকে বা পথচারীওয়ালাকে ভয় দেওয়ার জন্য এবং হুঁশিয়ারি দেওয়ার জন্য ফাঁকা গুলি ছুটেছে। কিন্তু স্থানীয় কিছু মানুষজন ছিল, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে এমপি সাহেবকে আটকাই ফেলাইছে। আটকানোর পরে ওখানে যে ঘটনাটি ঘটেছে, ওখানে বিভিন্ন ধরনের পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে। এবং কেন উনি লাইসেন্সবিহীন মেশিন দিয়ে ওখানে ফাঁকা গুলি ছাড়লো, সাধারণ জনগণ যে ঘটনাটি ঘটাইলো, তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। থেকে ছিল উত্তেজনা। দুপুর 1টার দিকে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আব্দুল খালেক ও আরেক নির্বাহী সদস্য রফিক সিদ্দিকের নেতৃত্বে সম্মেলন বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে রামদা লাঠিসোঁটা নিয়ে হাজারো নেতাকর্মী অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের মুসা মার্কেট এলাকায় পৌঁছালে বিএনপির কেন্দ্রীয়